রাস্তার উপরে এত বড় একটা গর্ত, জল লিকেজ হচ্ছে, দিনের পর দিন তো লোক পড়ছে এখানে। হ্যাঁ, প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রায় দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনারা কি কিছু পদক্ষেপ নিচ্ছেন? আমি জল ডিপার্টমেন্টের সুপারভাইজারকে জানিয়েছি, আমাদের মিউনিসিপ্যালিটির সুপারভাইজারকে জানিয়েছি, লোকাল কাউন্সিলরকে বলেছি, কিন্তু কিছু হচ্ছে না। কিছু হচ্ছে না দাদা। এরকম করে যদি এটা কাজ না হয়, তো আই দিন লোককে পড়তে হবে, সামনে বড় বড় স্কুল আছে, বাচ্চারা আসা যাওয়া করবে, এটা বড় দুর্ঘটনা হতে পারে। এইবার তো দুর্ঘটনা হয়েই যাচ্ছে, হচ্ছে কি হয়েই যাচ্ছে, প্রায় দিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রায় দিনই। আপনার নাম? উমাশঙ্কর কেওয়াট। দাদা, রোডের উপরে এত বড় একটা গর্ত, আই দিন দেখা যাচ্ছে বাইকওয়ালা স্কুটিওয়ালারা পড়ে যাচ্ছে, আপনারা কিছু বলছেন না মিউনিসিপ্যালিটিকে? জানানো হয়েছে মিউনিসিপ্যালিটিকে। আমাদের ওয়াটার ডিপার্টমেন্টের যারা আছেন আধিকারিক বালি মিউনিসিপ্যালিটি, তাদেরকে জানানো হয়েছে এবং তারা যেটা জানাচ্ছেন যে তাদের কাছে এখন ওই ক্যাপাসিটি নেই এটা রিপেয়ারিং করা। এবার এটা তো আপনারাও জানেন, 6 বছর ইলেকশন হয়নি হাওড়ায়, যার ফলে এখন তাদের মানে সব মানে হাড় পাঁজরগুলো জং পড়ে গেছে আর কি, কাজ না করে যেটা হয়। এখন আপনি বুঝতেই পারছেন কি কন্ডিশান, যে বলছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই একটা লিকেজ সারানোর। প্রতিদিন 2-3টে করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা লিখিতভাবে মেসেজ করেছি এবং ভার্বালিও ফোন করেও জানিয়েছি। এখন তো যেটা হয়ে গেছে, ওদের চিঠি দিয়ে কোনো আর লাভ নেই। বড় বড় চিঠি দিচ্ছি, কোনো ফল পাচ্ছি না। মেসেজ করছি হোয়াটসঅ্যাপে। দাদা, আপনার মনে হচ্ছে না এই রাস্তা একটা সামান্য গর্ত, এটা সারানোর জন্য মিউনিসিপ্যালিটির কাছে টাকা নেই? একদিন লোক পড়ছে, হাত ভাঙছে, পা ভাঙছে। হ্যাঁ, টাকা নেই, সত্যি টাকা নেই, তারা পাচ্ছে না, তাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর কাজ করতে পারছে না। এটা তো আমরা বলে লিখিত দিয়ে মেসেজ করে ওয়ার্ড কাউন্সিলরও ফোন করছেন এখানকার যিনি ইও স্যার আছেন তাদেরকে, কিন্তু স্লো কাজ। মানে এখন বলছেন কি ট্রাফিক পুলিশের পারমিশন লাগবে। বুঝতে পারছি না ট্রাফিক পুলিশের কি পারমিশন এখানটার প্রয়োজন আছে, যেখানে এখন ছুটি, ভ্যাকেশান, সব স্কুল ছুটি চলছে। আর আজকে থেকে হয়নি, এটা প্রায় 24শে ডিসেম্বর থেকে চলছে এটা কন্টিনিউ। আর এটা আমরা লোকাল মানুষরাও লিখিত গিয়ে জানিয়ে এসছেন, মিউনিসিপ্যালিটিতেও গেছেন। আমাদের এখানকার যারা সুপারভাইজার আছেন, ওয়ার্ড সুপারভাইজার, যারা কনজারভেন্সি সুপারভাইজার, ওয়াটার ডিপার্টমেন্টের সুপারভাইজারকে জানিয়েছেন, কিন্তু তাও কোনো কাজ হচ্ছে না। কি মনে হচ্ছে এটা কি হবে না? এরকমভাবে লোককে রাস্তায় কি হাত পা ভাঙতে হবে? যখনই বলছে ওনারা আগে ট্রাফিক পুলিশ পারমিশন দিই। আরে ট্রাফিক পুলিশ অনেক কোঅপারেটিভ। আমাদের বালির যে ট্রাফিক যিনি আছেন আইসি, উনি যথেষ্ট ভদ্র মানুষ এবং অনেক কাজের মানুষ, অনেক কোঅপারেটিভ মানুষ। আমি ওনাকে ব্যক্তিগতভাবে জানি, অনেক ভালো মানুষ। এবার উনি কখনোই এটা মানা করবেন না। সারা হাওড়াতেই আপনি জানেন ওই দিকটাতে শালকিয়ার দিকে রাস্তা কুড়ে পাইপ লাইনের কাজ হচ্ছে, তো ওখানে কি করে হয়ে যাচ্ছে? এখানে টাকা আছে, এখানে টাকা নেই। এখানে টাকা নেই, কারণ এটা তো বালি মিউনিসিপ্যালিটি। এখন বোঝা যাচ্ছে না এটা কি আলাদা হয়ে গেছে না একসাথেই আছে, কিছুই বোঝা যাচ্ছে না। ফলে ওনাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, বলছে কাজ করতে পারবেন না। আপনার নাম? দিবাকর চক্রবর্তী।